শেষমেশ রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করল টিআইএসএফ। রোমান স্ক্রিপ্টের দাবিতে সোমবার সকালবেলা থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ শুরু করেছিল টিআইএসএফ। আর এই ধর্মঘটে 12 ঘন্টা পার হওয়ার আগেই নড়ে চড়ে বসে রাজ্য সরকার। শেষ পর্যন্ত বন্ধ প্রত্যাহার করার জন্য সাংবাদিক সম্মেলন করে আবেদন করেছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে শেষ পর্যন্ত সোমবার বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। পাশাপাশি এদিন দাবি পূরণের আন্দোলন সফল হয়েছে বলে মুঙ্গিয়াকামী এলাকায় সড়ক ও রেলপথের অবরোধ মুক্ত করে নিজেরা আনন্দ উল্লাস করার দৃশ্য পরিলক্ষিত হয়। পর্যটনের মন্ত্রী সুশান্ত চৌধুরীকে প্রেস মিট করতে দেখি। উনি প্রেস মিটে বলেছেন যে হ্যাঁ, আগে যেভাবে ককবরক পরীক্ষায় রোমান স্ক্রিপ্ট ব্যবহার হতো, যাদের পছন্দ অনুসারে অপশন ছিল বাংলা স্ক্রিপ্ট এবং রোমান স্ক্রিপ্ট দুটোই, যাদের যেটা পছন্দ, যেটা পারদর্শী সেটাকেই দিতে পারবে। সেই আগে 17 বছর যে প্রথা চালু ছিল, যেভাবে পরীক্ষা দিচ্ছিল সেভাবেই এবারও দেওয়া হবে। এই ঘোষণা দেওয়ার পরে আমাদের মহারাজা আবারও লাইভ করে, ফেসবুক মারফত লাইভ করে আমাদেরকে সবাইকে অনুরোধ জানান যে আপনারা আপনাদের সারাদিন ব্যাপী যে আন্দোলন করেছেন, আপনারা বিক্ষোভ প্রদর্শন করেছেন, রেল অবরোধ করেছেন, জাতীয় সড়ক অবরোধ করেছেন, সেগুলো সাকসেসফুল। আজকে থানচা ইউনিটি সাকসেসফুল। ত্রিপ্রাসাদের আওয়াজ আজকে দিল্লি শুনতে বাধ্য হয়েছে, রাজ্য সরকারও বাধ্য। কাজে এটা আমাদের জয়, ত্রিপুরামথার জয়, টিআইএসএফের জয়, আমাদের ত্রিপুরার রাজ্যবাসীর 20 জনজাতি ত্রিপ্রাসাদের জয় বলে আমরা আজকে এই মুঙ্গিয়াকামীর পদ অবরোধটাও মহারাজার আবেদনে আমরা অবরোধটা তুলে নিচ্ছি। ধন্যবাদ।